লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টের আজকে আমরা রিপোর্ট পেজটা জেনারেট করব। রিপোর্ট পেজটা ঠিক এভাবে ডিজাইন হবে। আমরা রিপোর্ট পেজটাকে একটা রিপোর্ট টান দিই, এই রিপোর্টটা দেখতে কেমন আসে। তো আমরা এটা ডাউনলোড করি। ঠিক রিপোর্টটার আউটপুট এরকম হবে। আজকে আমরা শুরু করি রিপোর্ট জেনারেট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর সঙ্গে লারাভেলের ডোম পিডিএফ কিভাবে ইনস্টল করে আমরা দেখে নিই। ধন্যবাদ। চলুন কন্টিনিউ করি। লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা প্রায় শেষ পর্বে বলা চলে। আমরা চেষ্টা করব আজকে রিপোর্টটা জেনারেট করতে, অর্থাৎ যখন রিপোর্টে আসবে তখন একটা রিপোর্ট পেজ আসবে, তারপর ডেট টাইম দিয়ে রিপোর্ট টাইম দিয়ে রিপোর্টে চলে আসবে। তো চলেন আমরা এই রিপোর্টটা নিয়ে কাজ করি। তো যে রাউটটা আছে আমি এই রাউট নিয়ে একটা রাউট করি। এখানে একটা রাউট তৈরি করলে ওই রাউটটাই রাউট পেজ হিসাবে কাউন্ট হবে। তো আমরা ওয়েব পেজে যাই এবং সবার শেষে একটা বোঝার জন্য লিখে দিই রিপোর্ট পেজ। মিডল লেয়ার এবং এটাকে কপি করে দিই। এখন এটা দেখাবে বিলাং, নট ফাউন্ড চলে গেছে, বিলাং আসবে এই রিপোর্ট পেজ ডাজ নট এক্সিস্ট, মানে এটা খুঁজে পাচ্ছে না ইনভয়েস কন্ট্রোলারের মধ্যে। আচ্ছা, আমাদের ইনভয়েস কন্ট্রোলার না, আমাদের আমরা একটা কাজ করি রিপোর্ট কন্ট্রোলার দিয়ে সেই কন্ট্রোলারে কাজ করি। তো রিপোর্ট কন্ট্রোলারটা অনেক একটু বড় হবে, চলেন রিপোর্ট নিয়ে কাজ করি, রিপোর্ট কন্ট্রোলারটা করি। যদি বেশি বড় হয় তাহলে দুইটা পার্ট করা যাবে আর কি। আমরা চেষ্টা করি আগে করার। রিপোর্ট আগে কন্ট্রোলার থেকে চেক করি যে রিপোর্ট কন্ট্রোলার কোন কন্ট্রোলার আমরা করছি কিনা পড়বে। ইনভয়েস কন্ট্রোলার, ড্যাশবোর্ড কন্ট্রোলার, কাস্টমার না, রিপোর্ট কন্ট্রোলার নাই, করি পিএসপি। এটা কেটে দেব, নতুন একটা কন্ট্রোলার টার্মিনাল ওপেন করি। ওকে, আমরা আমাদের কন্ট্রোলারটা আমরা করি। ইনভয়েস কন্ট্রোলার আমরা রাখবো না, আমরা রিপোর্ট আলাদা কন্ট্রোলার রেখে দেবো। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার রিপোর্ট কন্ট্রোলার। এটাকে ইনভয়েস কন্ট্রোলার নাম দিয়ে আমি রিপোর্ট কন্ট্রোলার এটা ইম্পোর্ট করে দিই। মোটামুটি হয়েছে। এখন কিন্তু এটা বিলাং দেখাবে। রিপোর্ট পেজ, এই পেজটা কিন্তু পাই নাই। এই রিপোর্ট পেজ এটা পাই নাই। ড্যাশবোর্ড দরকার নাই, কন্ট্রোল পি। এটা এখন তো পাওয়ার কথা, সমস্যা নেই, এটা পাইছে। আমরা একটা কাজ করি, আমরা এটাকে রিপোর্ট রিপোর্ট ফোল্ডারের মধ্যে রেখে রিপোর্ট পেজে রেখে দিই। কারণ এই ফাইলটা আমাদের নাই। ভিউর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, নাম হবে আরইপিও রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট হবে billet.php। এখন billet ফাইলটা বিলাং পাইছি, কিন্তু বিলাং। তো এখানে আমাদের যে রিপোর্টের যে পেজের যে ডিজাইনটা আছে, আমরা একটা কাজ করি, যেহেতু এটা সেলস রিপোর্ট,
সেলস রিপোর্ট তো এভাবে না দিয়ে এটাকে সেলস রিপোর্ট দিই, না হলে এটা বোঝা ঝামেলা হবে। SALES সেলস রিপোর্ট একসাথে দিই এবং এই নামটা দিই। পরে আর একটা রিপোর্ট আর একটা পেজ আছে তো ওটা গুলাই যাবে না হলে। এখন ঝামেলা হওয়ার কথা না। ওকে, তো এখানে আমরা HTML-টা কপি করে নিয়ে আসি। আমরা HTML-টা কপি করে নিয়ে আসলাম। এটা পায় কিনা পরবর্তীতে আমাদের ইয়া করা, এটা ঠিক মতো পাইছে। এটা একটা যে CSS গুলো দরকার, সেই CSS কিন্তু আমরা এখনো লিখি নাই। তো আমরা ওই CSS গুলো এখন, অর্থাৎ এটা তো বুটস্ট্র্যাপ ডিজাইন করা, তো বুটস্ট্র্যাপের যে সাইড বার আছে, সাইড বারকে আমরা কল করি। EXTEND এক্সটেন্ড লেআউট, সাইড বার লেআউট নিলাম। এর এর মধ্যে আমাদের কন্টেন্ট নিতে হবে এবং এটাকে সেকশনটাকে ইন করতে হবে। এটা কিন্তু পাইছে। আমরা প্রাইমারি না দিয়ে এটাকে ইনফো দিই। এখন এখানে আসলে ক্যালেন্ডার দেওয়া আছে, ডেট পাবে, কিন্তু আমরা যখন ডাউনলোডে ক্লিক করব, এটা কিন্তু ক্লিক করলে কিছু হচ্ছে না। চলেন আমরা এখন ডাউনলোডে যাতে ক্লিক করলে হয়, এটা স্ক্রিপ্ট দিয়ে আমাদের কিন্তু এখনো ওইটাকে ডাইনামিক আমরা করি নাই। কি কোথায় কি যাবে সেগুলো আমরা এখনো লিখি নাই। তো চলেন আমরা দিয়ে দিই স্ক্রিপ্ট FUNCTON ফাংশন সেলস রিপোর্ট, অর্থাৎ এই যে একটা আমরা কপি করে নিয়ে আসি সেলস রিপোর্ট। সেলস রিপোর্টের মধ্যে কি কি হবে, আমাদের একটা ফর্ম ডাটা হবে, এই যে টু ডাটা, আর একটা হচ্ছে ফর্ম ডাটা, ফর্ম লেভেল, এই যে ফর্ম ডাটা। এই দুইটাকে ফর্ম ডাটা টু ডাটাকে ধরতে হবে। তো দুইটাকে আমরা ধরি, এটা এইভাবে যাবে না, দুটো ঠিক মতো আছে কিনা দেখি। ফর্ম ডাটা কই, ফর্ম ডাটা আরেকটা কপি করে দিই, রয়েছে। আর এটা হলো টু ডাটা, এটা কপি করি, এটা সিলেক্ট, ডাবল ক্লিক করলে কোথায় কোথায় আছে দেখা যাবে। এখন আমাদের কিন্তু একটা লেন দিতে হবে, যদি আমরা কিছুই না দিয়ে যদি চাপ দিই ডাউনলোড, ইরোর দেখাবে, ডেট মাস দিতে হবে। এটা ভ্যালিডেশন দিয়ে দিই, এটা কিন্তু আমরা ভ্যালিডেশন আগে দিয়েছিলাম। যদি লেন্থ যদি কিছুই না ফাঁকা দিই তাহলে কি আসবে, একসঙ্গে দেওয়া যায়, আবার আমরা আলাদা করে দিই। এই যে ফর্ম ডাটার লেন্থ যদি 0 হয়, ডেট ফ্রম রেকর্ড, এলস যদি আর না হয় আমরা একটা কাজ করি, দুটোকে আলাদা করে দিয়ে দিই। স্টার্ট ডেট, STRT স্টার্ট ডেট ইজ রিকোয়ার্ড, এন্ডেড রেকর্ড। যদি কোনটাই সঠিক না হয় তাহলে আমরা কি করব, উইন্ডো ওপেন করে দেব এবং একটা সেলস একটা রিপোর্ট আমরা জেনারেট করে দেব।
এটা এভাবে না দিয়ে এভাবে দিয়ে যাতে বোঝার সুবিধা হয়। সেলস রিপোর্ট, সেলস রিপোর্টটা আমাদের করা হয়নি, আমরা এর আউটটাও নাই, প্লাস টু ডেট ইন ডেট এবং এর সাথে এরা যোগ হয়ে যাবে। মোটামুটি আমরা কিন্তু করে ফেলছি। আমরা একটা কাজ করি, ভ্যালিডেশনটা চেক দিই। স্টার্ট, স্টার্ট ডেট আমরা দিলাম 30, এন্ড ডেট 30। ডাউনলোড কি হবে? ডাউনলোড নাই, কারণ আমাদের এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা এই যে রাউটটা, এই রাউটটা নাই। তো চলো আমরা এই রাউটটাও করে ফেলি। রাউটটা এটার উপরে করি বা নিচে করি, আছে উপরে করি, সমস্যা নেই। রাউট, এটা সেলস রিপোর্ট হবে হিসাবে যাবে। আচ্ছা, আমি এটাকে মডিফাই করে দিই। SALES সেলস, সেলস রিপোর্টটা আমরা করি নাই, এখনো করব। এটা হলো এখান থেকে যেটা নিয়ে আসছিলাম, সেলস রিপোর্ট এটা। এর সঙ্গে আর কি কি রাউট আছে? কি কি আছে আমরা ওটা ওটা দিয়ে দিই। আছে ফর্ম ডট আছে, ফর্ম ডেট আছে, এরপর আর কি আছে? টু ডেট আছে। এই তো মোটামুটি। তো আমাদের এই সেলসটা, এই কন্ট্রোলারটা নাই, সেলস। তো এটার মেথডটা তৈরি করতে হবে। রিপোর্ট কন্ট্রোলার, FUNCTION ফাংশন, প্যারামিটার হিসেবে আমরা ওই রিকোয়েস্ট, আমরা ওই আগের মতোই পূর্বে যে কাজগুলো করছি সেটাই করে দেবো, যে ইউজার আইডি, হেডারে একটা আইডি দিয়ে দেবো, হেডারে রিকোয়েস্ট হেডার আইডি। এরপর ফর্ম ডাটা টু ডাটা নিয়ে আসতে হবে। এখন আমরা একটা কাজ করি, এটা একটু মডিফাই করি। ফর্ম ডেট, ফর্ম ডেটের মধ্যে কি হবে আমাদের, যে ফর্ম ডেট থেকে কি হবে, ডেট, ডেটের ফরম্যাটটা আমার কিভাবে হবে একটু ভেরিফাই করে নিই। ওয়াইএমডি, তারপর এসটিআর টু টাইম, এটা পিএসপি একটা টাইম, এসটিআর টু টাইম, শুরুতে কি কোন টাইম হবে, রিকোয়েস্ট ফ্রম ডেট, এবং টু ডেটটা একই 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 ফরম্যাটে হবে। আমরা একই ফরম্যাটে হওয়ার কথা, এসটিআর টু নেট, ভালো কথা। তো এই রিটার্নটা এইভাবে আসলে হবে না, আরো আমাদের কিছু মডিফাই আছে। কোন কোন জিনিসগুলো যখন রিপোর্ট টার্ম দেবে আমাকে দিতে হবে, আমার টোটাল ভ্যাট পেবল ডিসকাউন্ট এই জিনিসগুলো কিন্তু আমার লাগবে। টোটাল, পূর্বে আমরা করেছিলাম যে ইনভয়েস থেকে যে বিষয়গুলো আমরা নিয়ে এসেছি,
ইনভয়েস ইউজার আইডি থেকে ইউজার আইডি এবং একই সাথে WCR হোয়ার ডেটা, যেটাকে বলা হয়েছে ক্রিয়েটেড এবং টোটালটাকে আমি একটু ভেরিফাই করে নিই। হোয়ার ক্রিয়েটেড অ্যাড, এটা ঠিক আছে। আমরা যদি রিপোর্টটা কোনো সময় ঠিক মতো না আসে আমরা পরে এটাকে চেক দিব যে আসলে আর আর কোথায় কি সমস্যা আছে। এটাও সে একই অবস্থা, ইনভয়েস থেকে আমরা টান দিলাম ইউজার আইডি ফায়ার ক্রিয়েটেড অ্যাট এবং ভ্যাটটা যেহেতু অবশ্যই সেটাকে আমাদের সাম হিসাবে নিছে কিনা, সাম হিসাবে নিছে এবং ডিসকাউন্ট ডিসকাউন্টের ব্যাপারটা কিন্তু আমাদের আবার সাম হিসাবে যোগ করতে হবে, আর একটা নিতে হবে পেবলটা আমরা নিয়ে নিই। পেবল এবং কয় টাকা সে পে করবে সেটা, এই জায়গাগুলো ঠিক আছে কিনা এটাও একটু চেক করতে হবে। যদি এই ডাটাগুলো ঠিকঠাক পায় তাহলে আমাদের একটা লিস্ট করতে হবে। আমরা একটা লিস্ট করি, অবশ্যই এটা একটা লিস্ট, এটাকে আমরা একটা কাজ করে ভাঙিয়ে দিই, তাহলে এটা খুব ভালো করে এটা পড়া যাবে। ইউজার থেকে ইউজার আইডি, ইউজার ডাটা ক্রিয়েটেড অ্যাট ফর্ম ডাটা এবং ডাটা করে আমি এটাকে অবশ্যই গেট করার আগে আমার রিলেশনশিপটা নিয়ে আসতে হবে উইথ কার সঙ্গে, ওটা কাস্টমার রিলেশনশিপকে নিয়ে আসতে হবে এবং আমাকে এই জিনিসগুলোকে ডাটা হিসেবে অ্যারে হিসেবে পাস করে দিতে হবে। আমি এটাকে এটা আবার কি সমস্যা হলো? ও আচ্ছা, এটা ঝামেলা করতেছে না। কি কি ডাটা নেবে? আমি প্রথমে নেই পেয়েবল, পেয়েবল, তারপর নেব আমি ডিসকাউন্টটা নিব, তারপরটা আমি নিব টোটালটা নিব, ভ্যাট নিব, লিস্টটা নিব, লিস্ট নেওয়ার পর আমাদের যে ফর্ম ডাটা নিতে হবে, ফর্ম ডাটা এইরকম আমি চাইছি। তারপর টু ডাটাটা নিতে হবে। এখন বিষয় হলো এইগুলো যখন আমি নিব তখন আমার তো একটা পিডিএফ হিসেবে ডাউনলোড হতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি, আমি পিডিএফ একটা ভেরিয়েবলের মধ্যে
এটা পিডিএফ, এরপর আমাকে লোড ভিউ একটা মেথড কল করতে হবে, লোড ভিউ, লোড, LOAD VIEW, লোড ভিউ। একটা বেশি হয়েছে। আচ্ছা, পিডিএফ ওটা মনে হয় আমার এই প্রজেক্টে মনে হয় করা নাই। ক্লাস পার্সোনাল ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি। এখন সেলস রিপোর্ট, যে রিপোর্টটা নিব, এই যে বিলেট ফাইলটা আছে এটা কিন্তু নাই রিপোর্টের মধ্যে, সেলস রিপোর্ট। এটা কি রিপোর্ট নিছিলাম আমি? উম, এটা শুধু রিপোর্ট দিলে ভালো হইতো, শুধু রিপোর্ট থাক, এবং আর একটা থাক সেলস রিপোর্ট ডট ব্লেড ডট পিএইচপি। এখানে কি করছি, এখানে একটা দরকার, শুধু রিপোর্ট থাক, শুধু রিপোর্টই থাক, সমস্যা নেই। পিডিএফ এর জন্য যে ডোম পিডিএফ আছে ওইটা সম্ভবত আমাদের এখানে প্যাকেজে ইনস্টল করা নাই। তো চলেন আমরা ওটা নিয়ে আসি, ডোম পিডিএফ ফর লারাভেল। অর্থাৎ আমরা এখন ডোম পিডিএফটা জাস্ট ইনস্টল করার জন্য ইনস্টল করতেছি। ডোম পিডিএফটা নিছি, টার্মিনাল থেকে কমান্ডটা চালাই দেব, শুধু দেখি যে এটা ঠিকমতো ইনস্টল হয় কিনা। ডোম পিডিএফটা রানিং চলতেছে। ভিডিওটা আমি একটু পজ করি, যে ইনস্টল আগে হোক, তারপর আমরা দেখি। তো মোটামুটি আমার ইনস্টল হয়েছে, আমি এখন এটাকে দেখি ইম্পোর্ট হয় কিনা। এটা ঠিকঠাক ইম্পোর্ট হয়েছে। তা আমাকে এখন একটা কাজ করতে হবে, অর্থাৎ এই যে সেলস রিপোর্টের যে পেজটা আছে, এটা যখন ডাউনলোড দেবে, কি ফরম্যাটে ডাউনলোড হবে এই পেজটা আমাকে করে দিতে হবে। এটা করছি কিনা, তাই এখানে আমাকে একটা টেমপ্লেট নিয়ে আসতে হবে। আমি টেমপ্লেটটা এই পাশে রাখছি, এটাকে কপি করে দিই এবং এটা, এবং এটা কেটে দিই। এখানে কি আছে, এখানে জাস্ট HTML CSS দিয়ে এটা করে নিব, আমি আলাদাভাবে আর বুট স্টেপের CSS টা এখানে নিচ্ছি না। এবং রিপোর্টে কি কি থাকবে, রিপোর্ট থাকবে, ডেট থাকবে, টোটাল থাকবে, এই বিষয়গুলো থাকবে। আমরা এত কিছু করলাম, ইনভেন্টরি, আজকের ডেটটা দিয়ে আমি টান দিই একটা রিপোর্ট, দেখি যে আসলে হয় কিনা। আননোন ক্লাস ডেটা হয় ক্লোজ, কলাম নট ফাউন্ড, আননোন ক্লাস কোথায় পাই নাই। আচ্ছা, এই টেবিলে ঝামেলা আছে, আমি দেখি সমাধান করে আসি। আসলে এখানে হবে ডেটা না, ডেট হবে, ডেট, ফায়ার ডেট। যত জায়গায় আমার ডেটা আছে সব জায়গায় আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। আর রিড অনলি করার জন্য আমি লাইন গুলাকে একটু লাইন করে দিই, আমি সবগুলো চেঞ্জ করে নিই। তো এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে। আমরা এখন যদি এটা প্রথম থেকে অন্য একটা ডেট দিই, যেমন 26 তারিখ দিয়ে, 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা ডেট দিই, একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়েছে।
এখানে সামারি আসছে এবং ডিটেলস চলে আসছে। তা ধন্যবাদ সবাইকে। আর সামনের পর্বে যদি সম্ভব হয় তাহলে আমি এটাকে হোম পেজ একটা ডিজাইন করে দিব। হোম পেজটা ডিজাইন করে আমাদের কাজ শেষ। থ্যাংক ইউ।